চাকরি চলে গেল 3 জন বিএসএফ এর ট্রেডম্যানের, 2 জন কুক এবং 1 জন ওয়াটার ক্যারিয়ারের। দেখো, যারা চাকরি পায় তারা কত কষ্ট করে চাকরিটা পায়, সে যে চাকরি পায় সেই জানে। আর সেই চাকরি পাওয়ার পর যখন তাকে সেই চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় বা চাকরি তার চলে যায়, সেটা যে কত কষ্টকর সেটা তার ফ্যামিলি আর যার সঙ্গে ঘটে সেই জানে। আজকের এই ভিডিওটা বানানোর আমার মেন উদ্দেশ্য, যে সমস্ত ভাই বোন তোমরা বিএসএফ এর ট্রেডম্যান এবং সিআরপিএফ এর ট্রেডম্যানের জন্য পরীক্ষা দিয়েছো এবং অপেক্ষা করছো, তোমরা যাতে এই ভুলগুলি না করো সেই জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সঙ্গেও যাতে এই ভুলটি না ঘটে বা তোমাদের সঙ্গে যাতে এই ঘটনাটি না ঘটে সেই জন্যই আজকের এই ভিডিওটি বানানো। আমি যেখানে চাকরি করি সেই চাকরির জায়গাতে একসঙ্গে 5টি ছেলে বিএসএফ এর ট্রেডম্যানে জয়েন করেছিল। তাদের মধ্যে 1 জন হচ্ছে বিএসএফ ওয়াটার ক্যারিয়ার, 2 জন হচ্ছে কুক, বিএসএফ এ কুক, আর 2 জন হচ্ছে সুইপার। তার মধ্যে বিএসএফ এর যে ট্রেডম্যানের যে কুক 2 জন আর যে 1 জন ওয়াটার ক্যারিয়ার ছিল তাদেরকে চাকরি থেকে বাদ দিতে হলো। বাকি 2 জন সুইপারকে কিন্তু চাকরি থেকে এখনো পর্যন্ত বাদ দেয়নি। তাহলে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে বলবো সেই 2 জন কুক এবং 1 জন ওয়াটার ক্যারিয়ারকে কিসের জন্য চাকরি থেকে বাদ দিল। তাহলে তার আগে যে সমস্ত ভাইরা বিএসএফ সিআরপিএফ এর ট্রেডম্যানে অ্যাপ্লাই করেছো, তোমরা কোন ট্রেডে অ্যাপ্লাই করেছো এবং কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যাতে তোমরা সেই ভুলটি না করো। আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করব। তাহলে তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তোমরা কোন ট্রেডে অ্যাপ্লাই করেছো এবং কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছো। তোমরা দেখছো বং ফৌজিওয়ালা চ্যানেল। এই বং ফৌজিওয়ালা চ্যানেল বাঙালি ছেলেদেরকে ফৌজি বানানোর জন্য মোটিভেশন দেয়, বাঙালি ছেলেদেরকে ফৌজি বানানোর জন্য পাঠিয়ে থাকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। যে 3 জন বিএসএফ ট্রেডম্যানকে বাদ দিয়েছে তাদের মধ্যে 2 জন ছিল কিন্তু কুক, 1 জন ছিল ওয়াটার ক্যারিয়ার। যে ভুলটার জন্য বাদ দিয়েছে সেই ভুলটি তোমাদেরকে বলছি। তোমরা জানো যে বিএসএফ এর ট্রেডম্যান বা সিআরপিএফ এর ট্রেডম্যানে যখন অ্যাপ্লাই করো, সেই অ্যাপ্লাই করার সময় একটি ট্রেড সার্টিফিকেটের প্রয়োজন হয়। আর সেই ট্রেড সার্টিফিকেটে কিন্তু তোমরা ভাবো যে এটা কোনো ব্যাপার নেই, আর সেই ব্যাপার নেই ভেবেই সেই ভুলটি সেই ছেলেগুলো করেছিল। তারা 2 জন যে কুক, তারা কোনো একটি রেস্টুরেন্ট থেকে তাদের ট্রেড সার্টিফিকেট নিয়ে এসেছিল। সেই যে ওয়াটার ক্যারিয়ার সেও কোনো একটা রেস্টুরেন্ট থেকে তার ট্রেড সার্টিফিকেট নিয়ে এসেছিল। তারা 3 জনই ছিল ইউপির বাসিন্দা। এবং তারা যখন সেই যে ট্রেড সার্টিফিকেট যেখান থেকে নিয়ে এসেছিল, তোমরা একটা কথা হয়তো জানো না, তুমি যেখান থেকে ট্রেড সার্টিফিকেট নিয়ে আসবে, যখন তুমি যে ডিপার্টমেন্টে জমা করছো যে এটা আমার ট্রেড সার্টিফিকেট, এটা আমার অভিজ্ঞতার সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আমি এতদিন সেখানে কাজ করেছি, ডিপার্টমেন্ট কি করবে সেখানে কিন্তু ভেরিফিকেশন করে। যে তুমি মনে করো যে অমুক হোটেলের একটা তুমি অ্যাড্রেস দিলে এবং ঠিকানা দিলে এবং তুমি সেখানে লিখেছো সেইখানকার লোক, সেখানে তুমি কাজ করেছো 12 মাস 15 মাস এতদিন তুমি সেখানে কাজ করেছো, তোমার একটা অভিজ্ঞতা আছে। তোমাকে যে সার্টিফিকেটটা বানিয়ে দিল কোনো একটা দালাল 1000 1200 1500 টাকা নিয়ে তোমাকে একটা সার্টিফিকেট বানিয়ে দিল। এবার তুমি সেই সার্টিফিকেট জমা করে দিলে। জমা করার পর কিন্তু ডিপার্টমেন্ট কি করে, যে হোটেল বা যে রেস্টুরেন্ট থেকে তুমি সেই সার্টিফিকেটটা নিয়ে এসেছো কুকের, সেইখানে কিন্তু তারা ভেরিফিকেশন পাঠায় পুলিশের মাধ্যমে। মনে করো তুমি একটা কথার কথা বলছি, তুমি কোনো একটা হোটেলে, তোমার এলাকার কোনো একটা হোটেলে, বড় 5 স্টার হোটেল বা 3 স্টার হোটেলের তুমি একটা সেখান থেকে ট্রেড সার্টিফিকেট জোগাড় করলে, তাহলে সেই হোটেলে কিন্তু পুলিশের মাধ্যমে ভেরিফিকেশন যাবে যে অমুক ঘোষ বা অমুক শেখ নামে এই ব্যক্তি কি তোমার কাছ থেকে এতদিন কাজ করেছে, যেটা তুমি তার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়েছো। এবার পুলিশ যখন তার কাছে ভেরিফিকেশন করতে যাবে, সে কিন্তু পুলিশ যখন তার কাছে চেক করবে যে তোমার কাছে কতদিন কাজ করেছে, তুমি কত তার রেজিস্টার মেনটেন করছে, এগুলো কিন্তু চেক করবে। তখনই কিন্তু সেই হোটেলওয়ালা ফেসে যাবে, সে কিন্তু সেই এই ঝামেলার মধ্যে জড়াতে চাইবে না, কেননা সে তো সার্টিফিকেট তোমাকে দেয়নি, সে তুমি কাজই করনি সেখানে। তাহলে সে তখন বলে লিখে দেবে, সেখানে লিখে দেবে যে আমার কাছে এই ছেলে কোনো কাজ করেনি, আমি একে সার্টিফিকেট দিই। তাহলে যখনই সে লিখে দিল যে তুমি তার কাছে কাজ করনি, তুমি কিন্তু বিএসএফ এর কাছে বা যে ডিপার্টমেন্টে তুমি সেই সার্টিফিকেট দিয়ে দিলে, সেখানে তুমি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলে। অতএব তোমাকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স না থাকার জন্য তোমাকে যে চাকরি মিথ্যা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা তুমি দিয়েছিলে তার জন্য তোমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবে। তাই যে সমস্ত ভাইরা ট্রেড সার্টিফিকেট ভুং ভাং করে যেখান থেকে টাকা দিয়ে তোমরা ট্রেড সার্টিফিকেট নিচ্ছ, এগুলো করবে না। আর এখান থেকে বাঁচার জন্য তুমি কি করবে তোমাকে সেটা বল। যদি তুমি ট্রেড সার্টিফিকেট নিতে চাও, যদি তোমার ট্রেড সার্টিফিকেট দরকার হয়, তাহলে এমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট যে মালিকের সঙ্গে, যেখানকার তাদের ম্যানেজার, তাদের সঙ্গে ওপারে কথা বলো, তাদেরকে বলো যে আমি যদি তোমার কাছে সার্টিফিকেট নিই, তাহলে এই সার্টিফিকেট যখন ভেরিফিকেশন আসবে, এই ভেরিফিকেশন করার দায়িত্ব কিন্তু আপনার। তার জন্য তাকে যার সঙ্গে যা কথা বলো সেটা কিন্তু বলে নিবে আগে থেকেই। তার সঙ্গে কোনো কথা না বলে, তার সঙ্গে কোনো কিছু না করে তুমি তার কাছ থেকে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার পরবর্তীকালে ভেরিফিকেশনের সময় তোমার কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সচেতন করে দিলাম যে যেখান থেকেই তোমরা
ট্রেড সার্টিফিকেট নেবে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে সেটা কিন্তু আগে থেকেই ভেবে চিন্তে নেবে। আর দ্বিতীয়ত কথা হলো, যারা সুইপার বা বারবার, তাদের কিন্তু এই সমস্যাগুলি হয় না। বিশেষ করে যারা কুকে অ্যাপ্লাই করছো বা ওয়াটার ক্যারিয়ারে অ্যাপ্লাই করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হয়। তাই যে সমস্ত ভাই বোনরা আজকের এই ভিডিওটা দেখলে, তোমরা আশা করি এই ভুলটি করবে না যে ট্রেড সার্টিফিকেট যে কোনো দালাল বা থার্ড পার্টির লোকের কাছ থেকে পয়সা দিয়ে নেওয়ার চেষ্টা করবে না। তুমি নিজে যাও, যেখান থেকে ট্রেড সার্টিফিকেট তুমি নিচ্ছ তাদের সঙ্গে আগে কথা বলো, দরকার হলে সেখানে তুমি কাজ করো, তারপর তুমি তাদের কাছ থেকে ট্রেড সার্টিফিকেট নাও। জয় হিন্দ, বন্দে মাতরম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে তোমার অন্য বন্ধুকে ছড়িয়ে, অন্য বন্ধুকে শেয়ার করে তাদেরও এই বিপদের হাত থেকে রক্ষা করো।